দেখো অবস্থা। কোয়েলকে ঘুম পাড়ানো। ড্রাগন ফল এ দেখো, আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় আর চাইনিজে তো পাওয়া যায়। এটা কোয়েল দেখো। নমস্কার সকলকে, ভিলেজ লাইফ উইথ কোয়েল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু ইউনিক হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকবে। তো এখন আমরা চলেছি গঙ্গানগর যাওয়ার উদ্দেশ্যে। গঙ্গানগর জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো একটা সিটি, তোমরা দেখতে পাবে আমাদের সাথে জুড়ে থাকলে। আমাদের সাথে রয়েছে কোয়েলের দাদি মানে আমার মামিমা, আমি, কোয়েল আর কোয়েলের চাচু মানে আঙ্কেল। আমরা ওখানে কিছু বিশেষ কারণে যাচ্ছি, আর ওখানে গিয়ে একটা শিব মন্দিরে যাব। খুব জাগ্রত পুরানো শিব মন্দির আছে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে। কোয়েল দেখো দাদির পা টিপে দিচ্ছে, বলে আমার দাদির পা কনকন করছে, আমি একটু দাদির পা টিপে দিই। আমাকে তো দেখাই যাচ্ছে রে। তোমাকে দেখা যাচ্ছে। নিচে দাঁড়া থাকা গাই দিচ্ছি। এই দেখো কোয়েল কিন্তু আমাদের মানে মাম্মিকে প্যার খুব করে, মানে ভালোবাসে খুব, আর মাম্মিও কিন্তু খুব ভালোবাসে। শ্রাবণ মাসে বৃষ্টি তো হয়, তবে অসম্ভব বৃষ্টি হয় এখানে এসে বুঝলাম। তবে আমরা যেখানে থাকি মানে বিজয়নগরে, সেখানে কিন্তু এক ফোঁটা মাত্র বৃষ্টির কোনো দৃশ্যই নেই। গঙ্গানগরে এসে যেটা দেখতে পেলাম যে চারিদিকে বৃষ্টি হয়ে ভয়াবহ বন্যার মতো আকার নিয়ে নিয়েছে। চারিদিকে এমনই জল জমে রয়েছে, দেখলেই ভয় পাবে। इंजेक्शन लगाया था वो डॉक्टर है। আমরা ঘর থেকে বেরিয়েছি সকাল 7টা বাজতে, আর যেহেতু আমরা পার্সোনাল কারে যাচ্ছি, তাই গঙ্গানগর পর্যন্ত পৌঁছাতে সকাল 9টা থেকে 9:30ও বাজতে পারে, কারণ ঘর থেকে ডিস্টেন্সটা অনেকটাই দূর। আর আমরা এখন অলরেডি গঙ্গানগরের ভিতরে ঢুকে পড়েছি। চারিদিকে এই ঘরের ডিজাইনগুলো দেখে খুবই মনোরম লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো একটা বাইরে চলে এসেছি, মানে ইন্ডিয়ার বাইরে। এখানের ঘরবাড়ির ডিজাইনগুলো এতটাই সুন্দর, দেখলে মনে হবে কোনো বিদেশে আমরা এসেছি। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকের ব্যবহারও দুর্দান্ত সুন্দর। তবে এখানকার জায়গাটা কিন্তু একেবারে নিচু। কী হলো কোয়েল? पहुंच जाएंगे अभी, पहुंच नहीं वाले। এই গঙ্গানগর জায়গাটা খুবই নিচু জায়গা, সেই জন্য যদি বৃষ্টি হয় জল জমে পুরো ভয়াবহ বন্যার মতো রূপ নেয়। আর দেখো চারিদিকে পুরো জলে জলমগ্ন হয়ে রয়েছে। অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা চলে এলাম একটা খাবারের দোকানে। তবে আমাদের সবারই প্রত্যেকেরই বক্তব্য ছিল যে রুটি ভাত তো আমরা প্রতিদিনই খাই, আজকে কিছু নতুন ট্রাই করা যাক। নতুন ফাস্টফুড দোকানে চলে এলাম, আর এখানে এই খাবারটা ট্রাই করে দেখলাম। এই খাবারের নাম হলো কুলচে বার্গার, আর এর স্বাদ ছিল দুর্দান্ত সুন্দর। প্রথমে ভাবলাম 1 প্লেট অর্ডার করব, কিন্তু একজন খেয়ে বলল যে এর স্বাদ খুবই ভালো, তোমরাও অর্ডার করো। সেই জন্য আমরা আরও 4 প্লেট অর্ডার করলাম। কোয়েলের 1 প্লেট, আমার 1 প্লেট, আমার মামিমার 1 প্লেট, আর আমার দেওরের 1 প্লেট, আর আমাদের সাথে যে ড্রাইভার আঙ্কেল ছিল ওনারও জন্য 1 প্লেট। দেখো কোয়েল এখানে অপেক্ষা করছে, তাই আমরা ফটাফট প্যাক করে গাড়ির মধ্যে নিয়ে চলে এলাম, আর আমার মামিমাকে দিতে আমরা খেতে শুরু করে দিলাম। थैली में दे दो भैया। चलो
ये कौन से बर्गर बनाते हैं, बहुत स्वाद बनाते हैं। अगर आप लोगों को खाना है तो इधर जल्दी आना और खा के जाना, और हमें भी कमेंट करके बताना कैसे बनाता है ये भैया। मेरे को तो बहुत अच्छी लगी। সবাই পেট ভরে খাওয়ার পরে আবার আমাদের গাড়ি ছুটে চলেছে একটা মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু শ্রাবণ মাস, তাই এই শ্রাবণ মাসে প্রথম সোমবারে আমরা শিবের মাথায় জল ঢালতে চলেছি, কারণ এই দিনে জল ঢাললে শিব খুব সন্তুষ্ট হয়। তাই আমরা শিবের মাথায় আজ জল ঢালবো। আমি, আমার মামিমা আর কোয়েল হারসু ভাইয়া, এই চারজন মিলে আজকে আমরা পুরো মন্দিরটা ঘুরবো, তার সাথে বাবাকে সন্তুষ্ট করে ঘরের দিকে রওনা দেব। তো চলো এই মন্দিরটা আগে দেখো কীরকম। আর যারা আজকে আমার ভিডিও দেখছো, ভিডিওটা কীরকম লাগছে তোমাদেরকে আজকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এটাই হলো খুবই পুরানো এবং জাগ্রত শিবের মন্দির। ওয়েল দেখো ছুটেছে, চলো চলো, ছুটেছে। এরকম মন্দিরটা এইরকম। এই শিব মন্দিরে এসে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি এতদিন শুনেছি বা দেখেছি যে মেয়েরা শিবের ভক্ত বেশি হয়, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি মেয়েদের থেকে ছেলেরা শিবের ভক্ত বেশি। যাই হোক, আমার মামিমা, তারপরে কোয়েল, তারপরে হারসু ভাইয়া, তারপরে আমি এক এক করে শিবের মাথায় জল ঢেলে একটা গার্ডেনের দিকে এদিকে দেখো, হালকা করে একটা ছোট্ট মতো গার্ডেন করা রয়েছে, বাচ্চারা এখানে মানে খেলতে পারে। দেখো এটা প্রচুর পুরানো বট গাছ, এখানকার লোক বলছে। আর কোয়েল দেখো এখানে দোলা দেখতে পেয়ে সোজা চলে গেছে দোলায় বসার জন্য। ছোট্ট কুটির করা আছে এখানে একটা। হ্যাঁ, এই দেখো কোয়েল দোলা দিচ্ছে। একটা ফলের দোকানে এসেছি, এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ ফলও পাওয়া যায়। তো দেখো এখানে তরমুজ, ড্রাগন ফল, খরবুজা, আনারস, গগু কষা, বেদানা, খেজুর। এখানে অনেক বড় মানে ফলের দোকান এটা। এখানে মানে চাইনিজ ফ্রুট পাওয়া যায়, যেমন গগু কষা, যেটা আমাদের ইন্ডিয়াতে এরকম ছোটো ছোটো সাইজের পাওয়া যায়, সেটা চাইনিজের বলে এরকম বড় বড় সাইজের পাওয়া যাচ্ছে। আরও অনেক রকম ফল রয়েছে, সেইগুলো মানে ইন্ডিয়াতেও পাওয়া যায় কিন্তু সাইজে বড়। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে আলু বুখারা। আর এইটা তো তোমাদেরকে বলতে হবে না এটা কি, তোমাদেরকে বলছিলাম না যে চাইনিজ ফ্রুটের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে ড্রাগন ফল। এ দেখো আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় আর চাইনিজে তো পাওয়া যায়। এটা সাইজগুলো দেখো প্রচুর বড় বড়। আর উপরে এই যে রয়েছে এটা হচ্ছে গগু কষা, এটাও প্রচুর বড় বড় চাইনিজ। এগুলো তোমরা হয়তো অনেকেই ভাববে যে কোথায় রেখে দিয়ে চলে গেছো কোয়েলকে, একদমই মানে একদম পাশেই রয়েছে। দেখো এখানে হচ্ছে আমাদের গাড়ি, আর এখানে আমরা ফল কিনছি। কোয়েল কোয়েল আমাদের এখানে বসে আছে দেখো। এখানে আঙ্কেলও আছে। 400 रुपए की ग्रीन वाली 350 लो भाई। कहाँ से कैसे पड़ा है? ये 400 रुपए की। ये अंदर से येलो वाली है भैया, गोल्डन। कितने? चलो मैडम चला बालों का कितने दाम लिए? চাইনিজ চেরি। আর এইগুলো হচ্ছে ইয়ে চাইনিজ অরেঞ্জ। এইগুলো মানে খোলা একেবারে পাতলা, খোলাগুলো দেখাচ্ছে, দেখলে বোঝা যাবে। এই দেখো একদম পাতলা পাতলা খোলা। चाहिए इन्होंने मेरा जीना, हम दोनों बहन भाइयों में
ড্রাগন ফল, এই যে একটা ড্রাগন ফল নিয়েছি, এটাও চাইনিজ। আর এই বেদানাটা দেখো, এই বেদানাটাও প্রচুর বড়, এটাও চাইনিজ। বেদানা অনেকগুলো রয়েছে। এই যে এলো, এই দেখো अनानास मीठा बहुत निकला। আনারসটা দেখো খালি কত বড়। ক্যামেরার মধ্যে ছোট দেখাচ্ছে কিন্তু বিশাল বড় আনারসটা। বলেছে খুবই মানে খুবই মিষ্টি হবে। আর আর এখানে একটা তরমুজ রয়েছে, এই যে এইটাও বিশাল বড় তরমুজ আছে, প্যাকেটের জন্য আমি দেখাতে পারছি না। আজকে আমাদের মন্দির দর্শন, পার্সোনাল কাজ আর কিছু চাইনিজ ফলের কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলেছি ঘরের উদ্দেশ্যে, কারণ আমরা সেই সকাল 7টা বাজে ঘর থেকে বেরিয়েছি, আর এখন বাজে বিকেল 6:30। তো দেখো রাস্তায় চারিদিকে জল জমে রয়েছে, তাই জল জমার কারণে আমাদের যেতে আরোই দেরি হচ্ছে। আর চারিদিকে গাড়ির প্রচণ্ড লাইন লেগে যাচ্ছে, কারণ কোনো জায়গায় খাড্ডা হয়ে গেছে, আবার কোনো জায়গায় এমনইভাবে জল জমে গেছে যে সেখান থেকে আমাদের গাড়ি নিয়ে যাওয়া খুবই অসম্ভব হয়ে উঠেছে। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই পুরো জলমগ্নই থাকবে, কারণ আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে, আর এই রাস্তা দিয়েই আমরা প্রথম থেকেই এসেছিলাম। প্রচণ্ড জল হয়েছে যেটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের বিজয়নগরে কেন জল হচ্ছে না সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি, কারণ গরমের কারণে আমরা না তো পারি বেরোতে, আর না পাচ্ছি মানে দম নিতে। এখানে যেরকম বৃষ্টি হয় না, সেরকম আবার গরমের প্রভাবটাও বেশি। রাস্তাঘাটগুলো দেখছে তো পুরো জলে ভর্তি রয়েছে, এক সাইডে পুরো জলমগ্ন, আর এক সাইডে পুরো শুকনো। এই দেখো এই সাইডটা শুকনো, এই সাইডটা একদম জলে ভর্তি। এই দেখো অবস্থাটা দেখো। দেখতে কিন্তু ভালোই লাগছে আমার। अरे है अभी तो बहुत बड़ा पानी। पानी बहुत ज्यादा है। आते समय इस रोड से आए नहीं, शायद नहीं आए थे ना। हाँ आए थे, उस साइड से आए थे। वो सुक्की से हाँ उधर से, वही तो कह रही इधर से। इसका मैं घर लेके जाऊंगी। ये घर जाया जाता है, ये घर लेके जाएगी। पता है? मेरे को ये इसमें नानी है, यहाँ पे पूरी नदी होगी है, हाँ नदी होगी है। তো এখন এসেছি একটা ধাবাতে, এখানে চাই পাওয়া যায়, চা খাবো বলেই এসেছি। আর খুব জল তেষ্টা পাচ্ছিল বলে ঠান্ডা জল এনারাই দিয়েছে। তো এখানকার লোকেরা সত্যি অত্যন্ত ভালো, আর মানে কি বলবো, মানে আদর আপ্যায়ন করতে খুব ভালোবাসে, কিন্তু দেখেছি সেটা অতিথি হোক আর কোনো দোকানের কাস্টমারই হোক। দেখো আমরা ওখানে বসেছি বলে একটা পাখা চালিয়ে দিয়েছে, বিশাল বড় একটা পাখা, তোমাদেরকে দেখাবো। তো এখন যে লোকেশানটায় দাঁড়িয়ে আছি কিন্তু দুর্দান্ত একটা সুন্দর একটা লোকেশান। ওখানে দেখো একটা বড় কারখানা রয়েছে, তবে ওটা কিসের কারখানা বলতে পারবো না। আর এখানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চতুর্দিকে মানে জল জমে আছে রাস্তার মধ্যে। রোডের মাঝখানে একটা চায়ের সিঙ্গাড়া এইসব। তো দেখো আমাদের মাম্মি ওখানে গিয়ে শুয়ে পড়েছে, এই দেখো পাখার হাওয়ায় শুয়ে পড়েছে। ঠান্ডি হাওয়া आ रही है मम्मी? তাই তো সরিয়ে। আর এইখানে দেখো একটা বিশাল বড় পাখা চলছে, কোয়েলকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু মোটেও ঘুমাচ্ছে না, তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। কোয়েল দাদির কাছে ঘুমিয়ে পড়ো, रास्ते में ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। एक दो तीन चार है। এইরকম ফাঁকা জায়গায় চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাও আবার ঠান্ডা হাওয়ার সাথে। এখানে দেখো এই ধাবাতে চা দিয়েছে এইরকম একটা বাটিতে, ছোট বাটিতে, আর সবাই কিন্তু এই বাটিতেই চা খাচ্ছে। এ দেখো এদের কাছেও আছে।
উঠে পড়ো, উঠে পড়ো, উঠে দাঁড়াও। চা আর টিফিন করার পরে এবার আমরা সোজা চলেছি ঘরে যাওয়ার উদ্দেশ্যে। আর গাড়ি আমাদের কোথাও থামবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তোমরা দেখে হয়তো ভাববে যে একটু তো দিনের আলো দেখা যাচ্ছে, তাহলে কেন রাত বলছো? আমাদের এখানে রাত শুরু হয় 8:30টার পরে, আর এখন বাজে রাত 8টা। রাত 8টার পর থেকে কিন্তু আমাদের এখানে অন্ধকার নামতে শুরু হয়, সেই জন্য হালকা হালকা এখন দিনের আলো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।